কিছুক্ষণ পরেই লাইভ ক্লাসে শুরু হবে, তোমরা সকলেই খুব দ্রুত জয়েন করে ফেলো। কিছুক্ষণ পরেই ক্লাসে শুরু হবে, তোমরা সকলেই জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লাইভ ভিডিওতে আমি এসএসসি অর্থাৎ নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর পাঠ 1 ইসলাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আছে ইসলামের এই টপিকটাতে রয়েছে ইসলামের পরিচয়, ইসলামী শিক্ষার ভূমিকা এবং ইসলাম শিক্ষার গুরুত্ব। এইসব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা। তো প্রথমে আসি পরিচয় নিয়ে। ইসলাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অনুগত হওয়া ইত্যাদি। ইসলামিক পরিভাষায় আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা, আনুগত্য করা এবং তাদের দেখানো পথে চলার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, অর্থাৎ এই ধর্মটি যদি আমরা সঠিকভাবে পালন করি, অর্থাৎ আল্লাহ তাআলা ও রাসূলের প্রদত্ত দেখানো পথ অনুসারে যদি জীবন যাপন করি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করব। তো ইসলামের পরিচয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছিলেন, সেটি হচ্ছে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তুহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হচ্ছে বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এখানে অর্থটা হচ্ছে আর ইসলামু, অর্থাৎ হচ্ছে ইসলাম হলো আনতাশহাদা, আমি এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না, এবং অবশ্যই মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা অর্থ হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া অর্থ হচ্ছে এবং, তুকিমাস সালাতা অর্থ হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাতা এবং যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান অর্থ এবং হচ্ছে রমজান মাসে রোজা রাখা, ওয়া তুহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়া তুহাজ্জাল বাইতা আল্লাহর ঘরে হজ করা, ইন ইসতাতা ইলাইহি সাবিলা যদি সামর্থ্য থাকে, অর্থ হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহতে হজ আদায় করা। এটা হচ্ছে ইসলামের সম্পূর্ণ পরিচয়, যা বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দেওয়ার সময় এই পরিচয়টি দিয়েছিলেন এবং এটি বুখারী ও মুসলিমে লিপিবদ্ধ করা হয়েছে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছ। এখন এখানে যে পরিচয় দেওয়া আছে, এখানে একটি ব্যতীত ইসলাম কখনোই সম্পূর্ণ হতে পারে না। এখানে একটি জিনিস ব্যতীত কখনো ইসলাম পরিপূর্ণ হতে পারে না। এখানে আমরা ঠিক 5টা বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে।
প্রথম হচ্ছে ঈমান, যেমন হচ্ছে আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমান। ওয়া তুকিমাস সালাত, সালাত কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদান, রোজা রাখা। এবং ওয়া তুহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করা। তো আমরা এখানে মোট 5টা জিনিস জানতে পারছি। একটা হচ্ছে প্রথমে আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ সম্পূর্ণরূপে আমাদেরকে এটা ঈমান আনতে হবে। ঈমান হচ্ছে ইসলামের প্রথম ধাপ। এরপর হচ্ছে সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন। যাকাত, এরপরে হচ্ছে যাকাত প্রদান করা। যাদের যাকাত প্রদান করার সামর্থ্য থাকবে তাহলে যাকাত প্রদান করবে, এটা হচ্ছে ইসলামের তৃতীয় রুকন। তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা, এটা হচ্ছে ইসলামের চতুর্থ রুকন, অর্থাৎ রমজান মাসে আল্লাহর নির্দেশে রোজা রাখতে হবে। তুহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং বাইতুল্লাহ বা আল্লাহর ঘরে, বাইতুল্লাহ বা আল্লাহর ঘরে হজ আদায় করতে হবে যদি সামর্থ্য থাকে। এই ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহ তাআলার ঘরে হজ আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের পরিচয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং এটা বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে। এখন এরপর আসি ইসলাম শিক্ষার ভূমিকা। ইসলাম শিক্ষার ভূমিকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যতীত আমরা ইসলামের পথে চলতে পারতাম না, কিংবা শান্তির পথ আমরা অনুসরণ করতে পারতাম না, যার ফলে আমরা আখিরাত এবং ইহকালের সম্পর্ক সম্পর্কে জানতে পারতাম না, এবং আমাদের যে সঠিক দিক নির্দেশনা কিংবা শান্তির পথে চলবো সেই বিষয়টি আমরা জানতে পারতাম না। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদেরকে শান্তির পথে পরিচালনা করে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করার জন্য ইসলাম ধর্মটা প্রেরিত হয়েছে। যদি আমরা ইসলাম বিষয়টা শিক্ষা যদি না পেতাম তাহলে আমরা ইসলাম সম্পর্কে কিছু জানতাম না, যার কারণে আমরা আল্লাহর নির্দেশ পথে চলতেও পারতাম না এবং পরবর্তীতে আমরা কঠিন আযাবের সম্মুখীন হতাম। এখন ইসলাম শিক্ষার ভূমিকা নিয়ে আল্লাহ তাআলা এটা সূরা আল মাইদা আয়াত 3-এ অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেটা হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে এটা যে খেয়াল করতে হবে, এখানে যে বিষয়টা সেটা বলেছে, যদি আজ আমি তোমাদের দিকে পূর্ণাঙ্গ করলাম, তোমার উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম, অর্থাৎ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে অনুসরণ করবে না সে পরকালে কঠিন আযাব ভোগ করবে। অর্থাৎ আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল স্তরের সকল সমস্যার সমাধান ইসলামে রয়েছে। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা গ্রহণ করার ফলে আমরা কিন্তু এই সকল সমস্যার সমাধান আমরা বের করতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আমাদের সকল সমস্যার সমাধানের মালিক। উনি ব্যতীত কোনো সমস্যায় সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু আমরা দুনিয়া ও আখিরাতে সকল স্তরে আমরা সফলতা লাভ করতে পারবো। এবং আমাদের দুনিয়া থেকে শুরু করে আমাদের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সকল ভাগ বা স্তর রয়েছে সেই সকল স্তরে সকল সমস্যার সমাধান এবং দিক নির্দেশনা ইসলামে রয়েছে। এখানে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যার অর্থ হচ্ছে আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমার উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে ইসলাম আমাদের জন্য একটা জীবন বিধান, এ থেকে এটা আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান এবং আমাদের জন্য একদম নির্ধারিত ধর্ম। এই ধর্ম অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করব, অন্যথায় পরকালে আমাদেরকে কঠিন আযাব ভোগ করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আল্লাহ তাআলা
আরেকটি বিষয়, এরপর আছে ইসলাম শিক্ষার ভূমিকা। আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন, ওটা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ তাআলা অর্থটা হচ্ছে নিশ্চয় ইসলামই হলো একমাত্র আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছে যে ইসলামই একমাত্র আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা সেটা তার ইবাদত হিসেবে কবুল করবেন না, বরং তাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। তা আমরা এটা থেকে বুঝতে পারতেছি ইসলামই আমাদের একমাত্র আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছে। আমরা যদি ইসলামের অনুসরণ করি তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো এবং দুনিয়া ও আখিরাতে সর্ব জায়গায় আমরা সফলতা লাভ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আছে ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম পালন করার আগে আমাদেরকে ইসলামের ইসলাম শিক্ষা নিয়ে আমাদেরকে আগে শিক্ষা অর্জন করতে হবে। ইসলামী শিক্ষা শিক্ষিত না হলে বা ইসলাম শিক্ষা অর্জন না করলে আমরা কখনোই ইসলামের পথে চলতে পারবো না, কিংবা ইসলাম আমরা অনুসরণ করতে পারবো না। একটি সুন্দর উদাহরণের মাধ্যমে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দেই। ধরো তুমি গাড়ি চালাও, তুমি একজন গাড়ি চালাতে দক্ষ একজন মানুষ। এখন তুমি যখন গাড়ি চালাবা তার আগে তোমাকে গাড়ি সব কিছু নিয়ে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। যখন তোমরা জ্ঞান অর্জন করবা গাড়ি নিয়ে কীভাবে গাড়ি চালাতে হয়, কোনটা কীভাবে ব্রেক করতে হয় কিংবা ব্যালেন্স করতে হয়, এইসব বিষয়ে যখন জ্ঞান অর্জন করবা তখনই তুমি গাড়ি চালাতে সক্ষম হবা। অন্যথায় তুমি গাড়ি চালাতে পারবে না, পরে অনেক বড় দুর্ঘটনার শিকার তোমাকে হতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে অবশ্যই গাড়ি চালানো লাগে, গাড়ি বিষয়ে শিক্ষা, গাড়ি পরিচয়, গাড়ি কীভাবে চালায়, কীভাবে কোন জিনিস কীভাবে কাজ করে, এইসব বিষয়ে যদি আমরা শিখি বা এইসব বিষয়ে শিক্ষা লাভ করি তাহলেই কিন্তু আমরা একটা গাড়ি চালাতে সক্ষম হব। অন্যথায় আমরা গাড়ি চালাতে পারবো না, বরঞ্চ অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হব। ঠিক একইভাবে ইসলাম ধর্ম অনুসরণ করার আগে আমাদেরকে আগে ইসলামের যাবতীয় বিষয় নিয়ে শিক্ষা আমাদেরকে আগে অর্জন করতে হবে। অর্থাৎ ইসলামের যে যাবতীয় জানা কিছু রয়েছে, আমাদের ইসলাম কি কাকে বলে, এবং ইসলাম কি, ইসলাম কেন এসেছে, কিংবা ইসলাম কার কর্তৃক প্রেরিত হয়েছে এবং ইসলামের মূল উদ্দেশ্য কি, এইসব বিষয়ে যখন আমরা জ্ঞান লাভ করবো তখনই আমরা ইসলামের জীবনযাপন করতে সক্ষম হব। অর্থাৎ আমাদেরকে আগে ইসলাম বিষয় নিয়ে শিক্ষা অর্জন করতে হবে, তারপর আমাদেরকে ইসলাম অনুসারে জীবনযাপন করতে হবে। যদি আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত না হই কিংবা ইসলামের শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের ইসলামের জন্য কোনো কাজই কবুল হবে না, কারণ আমরা শিক্ষা না গ্রহণ করেই কাজ করতেছি। এবং এভাবেই ইসলামের শিক্ষা অর্জন না করার ফলে বা শিক্ষা গ্রহণ না করার ফলে যে বিপদটুকু রয়েছে বা যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান আমরা কখনোই পাবো না। অর্থাৎ আমাদেরকে ইসলাম পালন করার আগে ইসলামের শিক্ষা অর্জন করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদত কবুল হবে না। এবং পরবর্তীতে এইসব বিষয়ে ধারাবাহিকভাবে চলতে থাকলে পরবর্তীতে আমাদেরকে জাহান্নামে কঠোর শাস্তি ভোগ করতে হবে, এবং আমরা কোনো মুসলমানই এটা চাই না। সুতরাং ইসলাম শিক্ষার গুরুত্ব অনেক অপরিসীম। আমাদেরকে যখন ইসলাম পালন করতে হবে সেহেতু আমাদেরকে এর আগে ইসলাম বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে, এবং শিক্ষার গুরুত্ব এখানে অপরিসীম। ইসলাম শিক্ষার ফলে আমরা ইসলামে প্রবেশ করতে পারবো, এবং ইসলাম শিক্ষার ফলে আমরা আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান পালনে সক্ষম হব। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।